আলোচনা করবো সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, মেকানিক্যাল প্রপার্টি অফ মেটেরিয়াল। ঠিক আছে, মেটেরিয়াল বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ দ্য মেটেরিয়াল, মানে ধাতু বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ দ্য এভার অফ দ্য প্রেজেন্টিং ওয়ার্ল্ড অফ দ্য মেটেরিয়াল, দ্য ফিজিক্যাল অ্যান্ড নন ফিজিক্যাল অ্যাজ দ্য বডি, মোবাইল, ল্যাপটপ, হোম মেটেরিয়াল, অল মেটেরিয়াল। ঠিক আছে, মেটেরিয়াল বলতে আমরা কোনগুলোকে বোঝাতে পারি, যেমন ফিজিক্যাল মেটেরিয়াল হতে পারে, ফিজিক্যাল প্রপার্টি হতে পারে, মেকানিক্যাল প্রপার্টি হতে পারে, সেগুলো হচ্ছে মেটেরিয়ালের মধ্যে পড়ে। মেটেরিয়ালের মধ্যে দুটো মেটেরিয়াল হয়, মেটালের দুটো ভাগ হয়, একটা নন ফেরাস আর একটা হচ্ছে ফেরাস মেটেরিয়াল। ঠিক আছে, ফেরাসের মেটেরিয়াল কোনগুলো, যেগুলোর মধ্যে আয়রন থাকে, আয়রন কন্টেন্ট থাকে, সেগুলোকে ফেরাস মেটাল বলছে। ঠিক আছে, আর নন ফেরাস কোনটাকে বলা হচ্ছে, যেমন কপার, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ, ব্রাস, এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের নন ফিজিক্যাল মেটাল মধ্যে পড়ছে, মেটেরিয়ালের মধ্যে পড়ছে। নন ফিজিক্যাল মেটেরিয়াল কোনগুলো, মোবাইল, ল্যাপটপ, হোম, ইটিসি অল মেটেরিয়াল, মানে সবগুলো ধাতু, মানে মোবাইল, ল্যাপটপ, হোম, বাড়ি, ঘর, বাড়ি, ল্যাপটপ, মোবাইল, তোমরা অবশ্যই ল্যাপটপ ইউজ করো, মোবাইল ইউজ করো, যে মোবাইলটা দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সেটাও একটা মেটেরিয়ালের, ফিজিক্যালের মধ্যে পড়ছে না। ঠিক আছে, মেকানিক্যালের মধ্যে পড়ছে না, মেকানিক্যালের মধ্যে পড়ছে না। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালটা কি, হোয়াট ইজ দ্য ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল আর ইউজ ফর দ্য র মেটেরিয়াল এনি পার্ট অফ দ্য কনস্ট্রাকশন অর ম্যানুফ্যাকচারিং ইজ দ্য অর্গানাইজেশন অফ ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল। ঠিক আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল বলতে আমরা কী বুঝি, যে কোনো পার্টস, কনস্ট্রাকশন পার্টস যদি বলো, ম্যানুফ্যাকচারিং পার্টস বলো, সেইগুলোকে বলা হয় ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল। সায়েন্স ইজ দ্য নিউ মেটেরিয়াল অফ দ্য ডিসকভার বাই ইউজিং দ্য সায়েন্স দ্য প্রেজেন্টিং অফ মেটেরিয়াল হাউ ক্যান বি অফ দ্য ইফেক্টিভ অফ দ্য ইউজ ফর দ্য স্কল হচ্ছে মেটেরিয়াল সায়েন্স। মেটেরিয়াল সায়েন্স বলতে যে নিউ মেটেরিয়াল, মানে নতুন ধাতুকে আমরা ডিসকভার করছি, মানে আবিষ্কার করছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে সে সায়েন্সের ভাষায় আমাদের প্রেজেন্টিং ম্যাটেরিয়াল, মানে প্রেজেন্ট যে ধাতুগুলো তৈরি হচ্ছে, বর্তমানে যে ধাতুগুলো তৈরি হচ্ছে সেগুলো কিভাবে তৈরি হচ্ছে সেগুলো জানবো আমরা মেটেরিয়াল সায়েন্স থেকে। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ মেটেরিয়াল, মানে আমি যেটা বললাম এই মেটালের দুটো ভাগ হয়, একটা নন ফেরাস আর একটা হচ্ছে ফেরাস মেটাল। ঠিক আছে, দুটো মেটাল মেনলি ইউজ করা হয়। ঠিক আছে, নন মেটাল কোনগুলো, থার্মোপ্লাস্টিক, থার্মোসেট অ্যান্ড ইলাস্টিক মানে সিমোডাই, গ্লাসেস, ক্রিস্টালাইন অ্যান্ড সিরামিক। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসগুলো বলে দিয়েছে। পলিমার, কম্পোজিশন, মেটাল ম্যাট্রিক্স অ্যান্ড সিওমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, প্রপার্টি অফ মেটাল, মানে মেকানিক্যাল প্রপার্টি, ইলেকট্রিক্যাল প্রপার্টি অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি। ঠিক আছে, মেকানিক্যাল প্রপার্টির মধ্যে কী কী থাকে, ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, ডাক্টিলিটি, ম্যালেবিলিটি, হার্ডনেস, টাফনেস, বিটেননেস, ফেটিক রেজিস্ট্যান্স, ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স, প্রপার্টি অফ মেশিনেবিলিটি, স্ট্রেংথ অ্যান্ড এনার্জি অফ রিলায়েন্স অ্যান্ড মডুল অফ দ্য রিলেশন ক্রিপ, রাপচার অ্যান্ড মডুল অফ টাফনেস। ঠিক আছে, এতগুলো প্রপার্টি থাকে। ঠিক আছে, ইলাস্টিক প্রপার্টি, প্লাস্টিসিটি, ডাক্টিলিটি, ম্যালেবিলিটি, হার্ডনেস, টাফনেস, বিটেননেস, টেনসিটি, ফেটিক রেজিস্ট্যান্স, ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স, মেশিনেবিলিটি অ্যান্ড স্ট্রেন এনার্জি। ঠিক আছে, এখানে প্রথমে হচ্ছে ইলাস্টিসিটি বলতে আমরা কোনো একটা অবজেক্টকে, ধরো এই জিনিসটাকে টানছি, এই জিনিসের তারটাকে টানছি, তারটা যদি আগের অবস্থায় আসে, মানে এটাকে ধরে নাও ফর এক্সাম্পল একটা গার্ডারকে তুমি আগের অবস্থায় আনার চেষ্টা করছো, কিন্তু গার্ডার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে ইলাস্টিসিটি প্রপার্টি। মানে ইলাস্টিসিটি প্রপার্টির কারণে আমাদের মেটালটা কী হচ্ছে, আমাদের সাইজ অ্যান্ড শেপ অ্যান্ড সাইজ দুটো কিন্তু কাম ব্যাক করছে, মানে ফিরছে। ঠিক আছে, এখানে দেখো সার্চ অফ দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল, পুল দ্য অ্যান্ড লিভ দেম দ্য কাম ব্যাক, ইট ইজ দ্য শেপ এজেন্টস অফ ইজ কল্ড ইলাস্টিসিটি। দিস ইজ দ্য প্রপার্টি ইউজফুলি দ্য মেটেরিয়াল ইউজ ফর দ্য টুল অ্যান্ড মেশিন। তাহলে সার্চ অফ প্রপার্টির ক্ষেত্রে আমরা কী বুঝি, যখন কোনো একটা বস্তুকে বা কোনো একটা জিনিসকে আমরা আগের অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছি, সেটাকে বলা হচ্ছে ইলাস্টিসিটি। ঠিক আছে, ইলাস্টিসিটি সেটা মেশিন হতে পারে, টুল হতে পারে। ঠিক আছে, প্লাস্টিসিটিটা কী হচ্ছে, প্লাস্টিসিটির তার মানে গাড়ারটাকে তুমি এমন জোরে টানলে সে গাড়ারটা আর আগের অবস্থায় আসতে পারছে না, তো সেই ক্ষেত্রে সেই প্রপার্টিকে বলা হচ্ছে প্লাস্টিসিটি প্রপার্টি। ঠিক আছে, দি প্রপার্টি অফ মেটেরিয়াল কম্পারসেবলি অফ ফ্রম দ্য ফোর্জিং অ্যান্ড স্ট্যাম্পিং অফ দ্য ইমেজ, দ্য কয়েন অফ দ্য or name a material mentally of the work। এবার হচ্ছে ডাক্টিলিটি, এটা নিয়ে বলে দিয়েছি, তোমাদের ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, হার্ডনেস হচ্ছে বিভিন্ন ধরনের হার্ডনেস, সাপোজ অফ দ্য মেটাল অফ দ্য হ্যাভিং দ্য স্কেচ অফ দ্য হার্ডেনিং অফ দ্য মেটেরিয়াল অফ দ্য উইল বি কনসিডারেশন।
ঠিক আছে। সাপোজ অফ দ্য উই হ্যাভ দ্য মেটেরিয়াল ইজ কল্ড সিলভার অ্যালুমিনিয়াম ইম্প্যাক্ট অফ দ্য বোথ, ঠিক আছে। ব্রিটেলনেস বিরেনিয়াল হার্ডনেস টেস্ট, রকওয়েল হার্ডনেস টেস্ট, ভিকার হার্ডনেস টেস্ট, ইল অলওয়েজ ইজ কল্ড হচ্ছে ডায়মন্ড পিরামিড টেস্ট, সুয়ার স্টোর স্কোপ, ঠিক আছে। টাফনেস হচ্ছে মেটেরিয়াল ইজ দ্য টুইস্ট অফ দ্য হাউ মাচ অফ দ্য এনার্জি বিফোর দ্য ব্রেক অফ দ্য স্কল হচ্ছে টাফনেস। ইম্প্যাক্ট টেস্টকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আইজোড টেস্টিং আর একটা হচ্ছে 4P। এই নেক্সট ভিডিও আমি এখান থেকে করাবো, ঠিক আছে, এখান থেকে তোমাদের করাবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। এখানে তোমাদের এই টপিকটা এখান থেকে দেখে নাও, ঠিক আছে।